নাম লিখে দাও নেম প্লেটে শিরিক ফিল ইবাদত। কি জন্য নাম লেখেন? থাকবে যুগ যুগ ধরে মানুষ দেখবে জমকরা বানাই ঠিক আছে। ওই যুগ যুগ ধরে দেখবে অন্য মানুষ নামাজ পড়ে নেকি পাবে, তুমি মসজিদ বানানোর বিনিময়ে কিচ্ছু পাবা না। 20,000 50,000 1 লাখ টাকা দান করার পরে মারহাবা না দিলে কয় হুজুর সামনে বার যাইয়ে দেখে নেই। তাহলে তুমি কি মারহাবার জন্য দিয়েছো? হাজী সাহেব হজ করে আসার পরে পোস্টারে যদি আলহাজ না লেখে, উনি চেয়ারেই বসতে রাজি না। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, নামের শুরুতে আলহাজ লেখলো না, আমি কিভাবে ওখানে বসি? আলহাজ দেখে নাই বলে চেয়ারে বসতে দাও। যা তুই মাটিতে শুয়ে থাকবি, যা মাটিতে শুয়ে থাক, মাটি ছাড়া। আলহাজ না লেখলি, পোস্টারে না লেখলি, যদি স্টেজে উঠতে না পারি, তোর যেখানে কপাল আছে সেখানে যা। হজ করছি কি আলহাজ বলার জন্য? হজ করছি কি আলহাজ লেখার জন্য? হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়, হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়। হজ করি আপনাদেরকে বলা হয় আমার দায়িত্ব পালনের জন্য। আর বয়ানের দ্বারা আমিও নিজেও সংশোধন হব। আমার বয়ান আপনারা যেমন শুনবেন, আমার বয়ান আমিও শুনবো। পরিবর্তন যাতে সকলের আসে। হজের পরে বক্তারা কান খাড়া করে থাকি, দেখি প্রতিক্রিয়া কি আসে। ঘরের মধ্যে গেছি, যার পর হুজুর আজকে যে টান দিয়েছেন, গজলও যেমন, কি রাজ্যে কি টান দিয়েছেন, কারি আব্দুল বাসেত ফেল। হুজুর খুশিতে কালি ফলে যে তাই গলা ভাঙ্গা, তাই গলা ভাঙ্গা। তাহলে গলা ভালো থাকতে দেখতে কি হতো? একজন কয়েছে তোর দিয়ে আজকে বাড়ি সুন্দর দেখছে, দারুণ চেহারা। কয় তাই 3 দিন নাই নিয়ে যদি গোসল করতেন তাহলে দেখতে কিরম দেওয়া যায়। প্রশংসা যাটুক করছে তাতে পেট ভর্তিছে না, যে নিজে আর খানিক ঢেলি দিচ্ছে। অমুক জায়গা গেলাম এই হলো, অমুক জায়গা গেলাম এই হলো। লাখ লাখ মানুষ, 500 যুবকরা আইছে মোটর সাইকেল নিয়ে, 300 পুলিশ। এগুলো কি দরকার? ওয়াজ করতে পুলিশ লাগে কোন জায়গা? ওয়াজ করতে প্রটোকল লাগবে কে? ওয়াজ করতে কি লাগবে? কিচ্ছু লাগবে না। ওয়াজ করতে কোরআন হাদিস লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক? এই প্রশংসার লোভে ওয়াজ করলে তাও শিরিক ফিল ইবাদত। প্রশংসার লোভে তসবিহ পড়ে, তসবিহ পড়ে, আর এই পড়ে তো পড়েই, তারপরে জুলো জুলো ও কি চার দোকানে বসে চা খায়, গল্প আরে, আবার এই গুটি চলতি তালে খায়। দেখছেন না? একদম কথা কয়, তার মধ্যে গুটি চলে। কথাও কও, চাও খাও, আবার এই গুটি চলে। ঘটনা কি? কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয়, মালা লাগে কোনটা? দেখাও যে আমি তসবিহ বলি, দেখাও আমি তসবিহ বলি। এই সব শিরিক ফিল ইবাদত, সব শিরিক ফিল ইবাদত। মসজিদে 5 জন মুসল্লি আছে, 5 জন মুসল্লির ইমাম নামাজ পড়াইতে গেলে সাউন্ড বক্সের দরকার আছে? 5 জন মানুষকে শুরুতে সাউন্ড বক্স, সাউন্ড বক্স চালাই দিয়ে, মানে কণ্ঠ ভালো, মুসল্লিদেরকে শুনানো, এর মধ্যে শিরিক ফিল ইবাদত। মানুষের প্রশংসার লোভ করা, পরিমাণের চাইতে আওয়াজ ব্যবহার করা, এটা ইসরাফ। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। আমিও বয়ান করি, আমার বয়ানের মধ্যে ইখলাস পয়দা করতে কষ্ট হয়ে যায়। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। হে দুনিয়ার মানুষরা জেনে নাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারাই আছো, নেক আমল যত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মসজিদ করো, মাদ্রাসা করো, দান করো, খয়রাত করো, জিকির করো, ফিকির করো, তাবলীগি যাও, সরমুনায় যাও, ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, চাষ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করো, যত ইবাদত করো সব ইবাদতে রাখার জন্য একটা বস্তা আছে। ওই বস্তার নাম হলো আমলনামা। জোরে বলেন কি? আমলনামা। এবার আমল, দুনিয়ার বস্তার যেমন তলায় সেলাই দেয়া লাগে, লাগে লাগে লাগে, তলা বস্তার তলায় যদি সেলাই না দেন, অন্ধকারে রাতের বেলা উঠোনে ধান আছে 50 মণ, বস্তা নিয়ে আসছেন 50টা, এই বস্তার মধ্যে ধান ঢুকাবেন। বস্তা 50টা আইনা, প্রথম বস্তা অন্ধকারে, ছেলেরে ধরায় দিয়েছেন বস্তা, বাবা বস্তা ধর আমি ধান ঢুকাই, দামা ভরে ভরে সেখান থেকে ধান ঢুকাচ্ছেন বস্তায়। 50 মণ ধান সব এক বস্তার মধ্যে ঢুকেছে, তবুও সে বস্তা ভরে না। কি হরিস, বস্তা কিরম ধরলি, বস্তায় ধান খায় না। পরে লক্ষ্য করে দে যে বস্তার তলায় সেলাই নাই, তলায় কি নাই? সেলাই নাই। কয় আব্বা বস্তার তলায় সেলাই নাই। 50 মণ না 1000 মণ ধানও যদি এই বস্তার মধ্যে ডালেন, 1 মুঠ ধানও বস্তার মধ্যে থাকতো না। কথা কোন ঠিক কি ঠিক না? বস্তায় ধান দাঁড়াইতে হলে নিচে কি লাগবে?
সেলাই লাগবে। সেলাই যদি একটা দেন দান থাকবে তবে ঝুঁকি থেকে যায়। সেলাই যদি দুইটা দেন দানও থাকবে, ঝুঁকি কমে যায়। সেলাই যদি তিনটে দেন দান থাকবে, ঝুঁকি আরো কমে যায়। সেলাই যদি চারটে দিয়ে দেন তাহলে ঝুঁকি থাকবে না, সাইড ছিঁড়তে পারে, কমপক্ষে তলা ছিঁড়বে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার নাম হলো আমল নামা। আমল নামার বস্তারও তলায় সেলাই দেয়া লাগে। তলায় সেলাই দিয়া ছাড়া যারাই নেকামল ঢুকায়, হিন্দুরাও নেকামল করে, ওদের বস্তায় দাঁড়ায় না। খ্রিস্টানরা নেকামল করে, ওদের বস্তা ভরে না। ইহুদিরাও নেকামল করে, ওদের বস্তা ভরে না, কারণ ওদের বস্তার তলায় সেলাই নাই। মোমেনে যা করে একবার আল্লাহ বললো তার বস্তার মধ্যে ঢুইকা দাঁড়াইয়া যায়, কারণ মোমেনের আমল নামার বস্তার তলায় সেলাই দিয়েছে চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বর সেলাই। দুই নম্বর সেলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নম্বর সেলাই মজবুত আরো হয়ে গেছে। তিন নম্বর সেলাই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। তিন নম্বর সেলাই ইমানে মুজমাল। চার নম্বর সেলাই আগেই পড়ে ফেলাইছি, ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। চারটি সেলাই যখন দেয়া কমপ্লিট, বস্তার তলা মজবুত হয়ে গেছে, এখন ধান ঢুকাইলে থাকবে। কিন্তু মুশকিল আর একটা আছে, ইঁদুরির অভাব নাই। কতক্ষণ? বিলে ইঁদুর তো আপনারা নিচু এলাকার মানুষ, কত বড় বড় ইঁদুর বিলির ভিতরে। ইঁদুরি বিলেই দাবড়ায়, আছে না? ইঁদুরি বিলেই ধায়, এত বড় বড় ইঁদুর। আবার দুয়ার মধ্যে কিছু ইঁদুর আছে বাড়ির মধ্যে থাকে, পারিবারিক ইঁদুর, ফ্যামিলির সদস্য। এই ইঁদুর মাটির মধ্যে থাকে, ওরাও মাঝারি। আর এক প্রকার ইঁদুর আছে ল্যাপতোষকের মধ্যে থাকে, ছোট ছোট ইঁদুর, শৈল ইঁদুর কয় না? শৈল কয় নাকি? শৈল, এরাও ইঁদুর। এই তিন প্রকারের ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে, বস্তার তলায় সেলাই যতই দেন, ইঁদুর যতক্ষণ থাকবে মাল ভিতরে রাখতে পারবেন না। আল্লাহর এক ওলি বলেন আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি বস্তার মধ্যে গম রাখতে হয় তাহলে তলায় সেলাই দিয়া সর্বক্ষণ সতর্ক থাকবা, নিচে যেন ইঁদুর না লাগে। ইঁদুর যদি লাইগা যায়, সেলাই যত দাও গম রাখতে পারবা না। আমল নামার বস্তার তলায় সেলাই দিছি চারটা, এবার ইঁদুর আছে তিনটা। কয় প্রকার? এক নম্বরে ইঁদুরের নাম শিরিক, দুই নম্বরে ইঁদুরের নাম কুফর, তিন নম্বর ইঁদুরের নাম বেদাত। ষোলো ইঁদুর। এক নম্বর ইঁদুরের নাম শিরিক। শিরিক যদি ভিতরে থাকে তাহলে সারা জীবন ভরে আমল করে বস্তা ভর্তি পারবেন না। ওটা বিলে ইঁদুর, বড় গর্ত বানায় নিয়ে গেছে আন্ডারগ্রাউন্ডে, বাংকার কইছে, বস্তার সব গম বের করে নিয়ে যায়। কাজেই এক নম্বরে শিরিকের ইঁদুর মারতে হবে। শিরিকের আবার কয়েকটা ক্লাস আছে। এক নম্বরে শিরিক ফিজ্জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা। যেমন ইহুদিরা কয় ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, আল্লাহ একজন, উযাইরের মা একজন, আর উযাইর আলাইহিস সালাম আর একজন। উযাইর আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাই তারা এক নম্বর মুশরিক। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, নাসারারা কয় আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর ছেলে, আর আল্লাহ হলো ঈসার বাপ। জোরে কন্না নাউজুবিল্লাহ। এর নাম শিরিক ফিজ্জাত। আমরা এই শিরিকে মুশরিক না, আমরা এই কথায় বিশ্বাসী না। কতক্ষণ? আমরা কিসে বিশ্বাসী? কুল হু আল্লাহু আহাদ। বলেন কিসে? কুল হু আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তর্জমা তো জানেন? আমরা এই কথাই বিশ্বাসী। দুই নম্বর শিরিক, এটা আমরা এই শিরিকের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে কেউ রে শরীক করি। ও আমারে শেষ করছে, ও আমারে বাঁচাইছে, ও আমারে খাওয়াইছে, ও আমারে এই করছে, ও আমারে সে করছে। এ ওর কি কিছু করার ক্ষমতা আছে? এগুলো শিরিক ফিস সিফাতের ভিতরে। সব কিছু করার মালিক কে? আল্লাহ। এই শিরিকে আমরা জড়িয়ে পড়ি। সময় বেড়ে যাবে বিদায় বেশি সাবাসছি না। তিন নম্বর শিরিকটা আমরা করে থাকি, সেটা একটা হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত, খেল খেল খেল,
শিরিক ফিল ইবাদত কাকে বলে? মোটা মোটা ইবাদত করবেন, আমল নামায় কিচ্ছু থাকবে না, এটা একটা ইঁদুর। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ পাক বলেন যে ইবাদতের মধ্যে আমার সাথে কেউ শরীক করে ওর সব আমল বাতিল হয়ে যায়। কাজেই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শরীক কি? ইবাদত হবে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি মোছ আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য, ইস্তিকাবিন আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য। যদি এই কামগুলো কইরা আমি মানুষের কাছে প্রশংসার লোভ করি, এর নামই হলো শিরিক ফিল ইবাদত। আপনি তো আগে মসজিদে আসতেন না, এখন নিয়মিত নামাজ পড়তে আসছেন মসজিদে, ঘটনা কি? বাড়ি বিটি গে জ্বালায় থার কায়দা নাই। এই যে নামাজ পড়তে আইছে এটা কাকে জ্বালায়? আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? জীবনটা চলে যাবে নামাজ পড়তে পড়তে, নেকি বাবা না ভুটো বাইরেও, কারণ নামাজ আল্লাহর জন্য না, বিটি গে জন্য। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন তো বেশ দাড়ি রাখছেন, ঘটনা কি? এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি রাখছেন কার কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য, মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা বানাই দিয়ে আমাকে নাম লিখে দাও, এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদেরটা বানাই দিয়ে নাম লিখে দাও নেম প্লেটে, শিরিক ফিল ইবাদত। কি জন্য নাম লেখেন? থাকবে যুগ যুগ ধরে মানুষ দেখবে জমকরা বানাই দিয়ে গেছে, ওই যুগ যুগ ধরে দেখবে অন্য মানুষ নামাজ পড়ে নেকি পাবে, তুমি মসজিদ বানানোর বিনিময়ে কিচ্ছু পাবা না। 20,000 50,000 1 লাখ টাকা দান করার পরে মারহাবা না দিলে কয় হুজুর সামনে বার যাইয়ে দেখে নেই। তাহলে তুমি কি মারহাবার জন্য দিয়েছো? হাজী সাহেব হজ করে আসার পরে পোস্টারে যদি আলহাজ না লেখে, উনি চেয়ারেই বসতে রাজি না। 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, নামের শুরুতে আলহাজ লেখলো না, আমি কিভাবে ওখানে বসি? আলহাজ দেখে নাই বলে চেয়ারে বসতে দাও। যা তুই মাটিতে শুয়ে থাকবি, যা মাটিতে শুয়ে থাক, মাটি চালা। আলহাজ না লেখলি, পোস্টারে না লেখলি, যদি স্টেজে উঠতে না পারি, তোর যেখানে কপাল আছে সেখানে যা। হজ করছি কি আলহাজ বলার জন্য? হজ করছি কি আলহাজ লেখার জন্য? হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়, হজ করি প্রশংসা পাওয়ার জন্য নয়, হজ করি আপনাদেরকে বলা হয় আমার দায়িত্ব পালনের জন্য। আর বয়ানের দ্বারা আমিও নিজেও সংশোধন হব। আমার বয়ান আপনারা যেমন শুনবেন, আমার বয়ান আমিও শুনবো, পরিবর্তন যাতে সকলের আসে। হজের পরে বক্তারা কান খাড়া করে থাকি, দেখি প্রতিক্রিয়া কি আসে। ঘরের মধ্যে গেছি, যার পর হুজুর আজকে যে টান দিয়েছেন, গজলও যেমন, কি রাজ্যে কি টান দিয়েছেন, কারি আব্দুল বাসেত ফেল। হুজুর খুশিতে কালি ফলে যে তাই গলা ভাঙ্গা, তাই গলা ভাঙ্গা। তাহলে গলা ভালো থাকতে দেখতে কি হতো? একজন কয়েছে তোর দিয়ে আজকে বাড়ি সুন্দর দেশে, দারুণ চেহারা। কয় তাই 3 দিন নাই নিয়ে যদি গোসল করতাম তাহলে দেখতে কিরম দেওয়া যায়। প্রশংসা যেটুক করছে তাতে পেট ভর্তি চলে, যে নিজে আর খানিক ঢেলি দিচ্ছে। অমুক জায়গা গেলাম, এই হলো, অমুক জায়গা গেলাম, এই হলো। লাখ লাখ মানুষ, 500 যুবকরা আইছে মোটর সাইকেল নিয়ে, 300 পুলিশ। এগুলো কি দরকার? ওয়াজ করতে পুলিশ লাগে কোন জায়গা? ওয়াজ করতে প্রটোকল লাগবে কে? ওয়াজ করতে কি লাগবে? কিচ্ছু লাগবে না। ওয়াজ করতে কোরআন হাদিস লাগবে। কথা বলেন ঠিক ঠিক? এই প্রশংসার লোভে ওয়াজ করলে তাও শিরিক ফিল ইবাদত। প্রশংসার লোভে তসবিহ পড়ে, তসবিহ পড়ে, আর এই পড়ে তো পড়েই, তারপরে জুলোই জুলো ও কি চার দোকানে বসে চা খায়, গল্প আরে, আবার এই গুটি চলতি তালে খায়। দেখছেন একদম কথা কয়, তার মধ্যে গুটি চলে। কথাও কও, চাও খাও, আবার এই গুটি চলে। ঘটনা কি? কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয় তা মালা লাগে কোনটা? দেখাও আমি তসবিহ পড়ি, দেখাও আমি তসবিহ পড়ি। এই সব শিরিক ফিল ইবাদত, সব শিরিক ফিল ইবাদত। মসজিদে 5 জন মুসল্লি আছে, 5 জন মুসল্লির ইমাম নামাজ পড়াইতে গেলে সাউন্ড বক্সের দরকার আছে। 5 জন মানুষকে শুনতে সাউন্ড বক্স চান, সাউন্ড বক্স চালাই দিয়ে, মানে কণ্ঠ ভালো, মুসল্লিদেরকে শুনানো। এর মধ্যে শিরিক ফিল ইবাদত। মানুষের প্রশংসার লোভ করা, পরিমাণের চাইতে আওয়াজ ব্যবহার করা, এটা ইসরাফ। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। আমিও বয়ান করি, আমার বয়ানের মধ্যে ইখলাস পয়দা করতে কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন
যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মনে আছে 3 ইন্দুর, কিন্তু কি বলা হয় ঈমানের সেলাই দিয়ে বস্তা তলা ঠিক কইরা 3 ইন্দুরের থেকে হেফাজত। 1 নম্বরে শিরিক করব না, 2 নম্বরে কুফর। কুফর বলে নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফর। গলা সমান খাইয়া গরুর মতো গ্যাড় করে ডেক সারতে চলে যায়, একটা বার আলহামদুলিল্লাহ মনে পড়ে না। তরকারি খারাপ বলে এরা উল্টো গালাগালি করতে যায়। শুকর তো নাই, ভালো হওয়ার দিন শুকর করে না, যেদিন খারাপ হয় সেদিন উল্টো গালাগালি করতে। রান্না কি সব দিন একরকম হয়? সব দিন একরকম হয়? যদি ডেলি একরকম রান্না করে খাতে তাহলে তোমার রান্না তুমি রান্না খাও। মহিলাদের হাতের রান্না এক একদিন এক নুন একটু বেশ কম হতেই পারে, যদি বেশি হয়ে যায় তাহলে হাসতে হাসতে বলতে হয় আমি সেদিন আর একটু নুন কিনে আনবো, তা মনে নাই। একলি বউ বোঝাতে বাইরে হয়ে গেছে, সে জায়গা ডালি ডিশ ধরে বোর মাথায় ডালতে হবে কে। এরকম কিছু উগ্র ফাজিল আছে না, তরকারি বল ধরে নিয়ে বোর মাথায় ঢেলে দেবে, তা তুই রান দেখা, যদি তুই রান দেখা তো ভালো কিনা। আল্লাহু আকবার। নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফর। এটা 2 নম্বর ইঁদুর। বলতে গেলে অনেক সময় লাগবে, থেমে গেলাম। 3 নম্বর ইঁদুরের নাম হলো শৈল ইঁদুর। শৈল ইঁদুর বুঝেন, এটার নাম হলো বেদাত। শৈল ইঁদুর কি? বেদাত। এরা ইবাদতের মতোই দেখা যায়, আবার বেদাত। শৈল ইঁদুর কাগজের মতো দেখা যায়, ল্যাপের মতো দেখা যায়, খেতার মতো দেখা যায়, বোঝা যায় না ইঁদুর না ল্যাপ খেতা। আবার ভিতরে তাইকে কুটকুট করে কেটে বের করে নিয়ে যায়। কতক্ষণ ইবাদত রে বেদাত রে দেখা যায়, বোঝা যায় না, মনে হয় যেন ইবাদত, মনে হয় যেন ইবাদত, আবার সেটা ইবাদত না। আপনার বস্তার তলা ফুটো করে বের করে নিয়ে যায়। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে নারী আর পুরুষ যদি নেক আমল করো, আল্লাহ কয় প্রতিদান 2 প্রকার, কিছু দুনিয়ায় কিছু আখিরাতে। দুনিয়ার প্রতিদান হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবনটা তোমাকে সুখময় করে দেয়া হবে। কিভাবে সুখময় বলতে লাগবে 3 ঘন্টা, থাক আজকে আর একদিন ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আখিরাতে। আল্লাহ কয় ওয়ালা নাজজিয়ান্নাকুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যতটুক আমল করবা তার চাইতে 1000 গুণ বেশি নেকি দিয়ে জান্নাতে পাঠায় দেব। লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। তোমার জান্নাতে যে যা লাগবে চাইয়ে নিবা, হাজারো নিয়ামত আছে, চাইতে চিনবা না, ওগুলো মাজিদ আমার পক্ষ থেকে এমনি দিয়ে দেয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আল্লাহ কয় যে আখিরাতের কাজ চাষ করবা, নাজিদ লাহু ফি হারসিহি, চাষের চাইতে ফসল বেশি দেব, চাষের চাইতে ফসল বেশি দেব। নামাজ পড়বা 1 ওয়াক্ত, সওয়াব পাবা 527 ওয়াক্তের। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার বলবেন আল্লাহ, আবার সবাই টের পাইনি, সবাই বলে আল্লাহ। 4000 নেকি আপনাকে দান করা হয়েছে, অথচ শরীরের কোনো জায়গা ঘামে নাই। কতক্ষণ ঠিক না? ফালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যতটুকু করবা তার চেয়ে বেশি নেকি পাবা। একটা সুন্নতের পর আমল করবা, 100 শহীদের নেকি দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নেক আমল বেশি করার তৌফিক দান করুন, ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। আপনারা একজন মানুষ আমি ছেড়ে দেওয়ার আগে যাবেন না, আজকের এইরকম একটা জামাতে যদি এই জায়গায় নামাজ পড়েন কেমন লাগবে? ভালো লাগবে? এই জায়গায় নামাজ পড়বো আজকে জামাতে মসজিদ সহ, কারা কারা রাজি আছেন? মনের থেকে বলেছেন? ধন্যবাদ। জামাতে নামাজ হবে, পরবর্তীতে মুফতি ফুরকান, মুফতি আব্দুল কুদ্দুস সাহেব আছে, যাইয়ের 2 বক্তা ইনশাআল্লাহ, সব দিক দিয়ে অমায়িক। আমি তো সন্ধ্যের পরের বক্তা বাঙ্গা বাজারে কাড়া দিয়ে গেলাম, একজন মানুষ উঠবেন না। এই মাদ্রাসার বিপক্ষে যারা, তারা শুধু উঠবেন আপাতত। এই মাদ্রাসার বিপক্ষে আটা দিলেই বসবো যে বেদলি একটা চলে যাচ্ছে। কালেকশন মালেকশন আমি করি না, করব না, কালেকশন করব না, তাই চলবে কি? আমি মোটা দাগে কালেকশন না, এটা ফুরকান না আমার নাতি, ও দেখতেও যেমন আল্লাহ বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, এ চেয়ারে হবে না, 1.5 খান চেয়ার লাগবে ইনশাআল্লাহ। আমি তো বসার পরে আর একজনের জায়গা থাকি যাই, তো সেই করবে দাগে দাগে। ফিল্ডে বর্তমানে একেবারে আজকের পকেটে নগদ যে বড় টাকাটা আছে, এটা একটু বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে আছে, দেব না, খালি দেখান।
আনসি দেব না, এই কলি বুঝবো যে আপনি কত নম্বরে কিরপিন। মোহাব্বতের সাথে পকেটে একটু হাত দেন। ছাত্ররা যাবে ভিতরে, ভলেন্টিয়ার ছাত্ররা ব্যাগ নিয়ে, বরকতি ব্যাগ নিয়ে এই ময়দানে একটা চাষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে হাজার হাজার, 10,000, 20,000, 50,000-এর দাগটা পরে দিয়ে এই মাঠে ফিল্ডে নগদ কালেকশনটা ছাত্র একটু যাক যাক যাক। হুজুরও কই নেই, কেউ কই নেই। এই ময়দানে যদি সুন্নতের খিলাফ হয়, আমি তো নিজে দেব না, আরো আমার কিছু দিলি নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু যদি 10টা টাকা চাইয়ে দিয়ে যেতে পারি, আর দাম লিলাল খায়রে কাফাইলিহি, দেরি করবে না, এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি নেমে পড়বে। প্রত্যেকে একটু হাত দেন বিসমিল্লাহ কইয়া। কয়েক হাজার মানুষ আছেন, 10 টাকা করে টাকা দিলে আমার মনে হয় ইনশাআল্লাহ 2 লাখ টাকা হবে। 100 টাকা করে দিলে এবার আরো বেশি হবে ইনশাআল্লাহ, 10 লাখ 20 লাখ টাকা হয়ে যাবে। তো যার যেমন তৌফিক আছে। যুবকরা সানাসুল বাদাম কত খাইছো জীবনে, আজকে খাইও না শোনা। যা খাইছো সন্ধ্যের আগে খাইছো, এরপরে আজকে রাত রোজা থাকো। এই পকেটে যা আছে বিসমিল্লাহ করে ছেড়ে দেন, একটু বিসমিল্লাহ করে দেন দেন দেন, কেউ ফিরেবেন না। আমি আপনারা পুরো কালেকশন হওয়ার আগে উঠবো না, আমি দেখবো দাঁড়িয়ে আছে যারা 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 খালি সানা বান্ধে এখনো দাঁড়ায় রয়েছে, পকেটে হাত দেয় না কেন, পকেটে হাত দিয়ে টাকা রেডি করেন। দোয়া করবো ইনশাআল্লাহ। আমি গোপালগঞ্জের সন্তান, যখনই জীবদ্দশায় যতদিন হুজুর আছেন, মুরব্বী আমাদের হুজুর ডাক দিলে আমার কোনো মান অভিমান নেই, শুধু ডায়েরিতে ফাঁকা থাকলে হয় আমি চলে আসবো ইনশাআল্লাহ। আমি আসি এলাকায়, গোপালগঞ্জ, কোটালীপাড়া, মকসেদপুর, কাশিয়ানি, আমার সব টুঙ্গিপাড়া, সব থানায় আমার অত্যন্ত মহব্বতের। পুরো গোপালগঞ্জের মাটিটাই বড় মহব্বতের। সারা বাংলাদেশ ঘুরি। একসময় এক হিম্মত ছিল, এখন যদিও মনটা একটু খারাপ, তারপরে আল্লাহর ফজলে আমারে কোনো জেলাতে খারাপ জানে না, সব জায়গায় ইজ্জতের সাথে ঘুরে আসতেছি। আল্লাহ নিলে ইনশাআল্লাহ আরো যাব দূরে দূরে। আপনাদের সকলের জন্য দোয়া থাকবে, আমিও দোয়া করব। মাদ্রাসায় দেবেন সবসময়, আর সবসময় দেবেন, না দিলে চলবে কি করে। আল্লাহ পাক নামাজ না পড়ে কেউ যাবে না। যাদের অজু আছে তারা কাতার দিয়ে বসবেন, যাদের অজু না আছে তারা অজু করে এসে এই বড় জামাত, বরকতি জামাতে সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। পিছনের আগে তো উঠবেন না, এই কালেকশনের ব্যাগটা শেষ পর্যন্ত যাক, সবাই দিয়ে ওই পাশে কয়জনে ঘিরে ফেলেন ব্যাগ নিয়ে, পূর্ব পাশে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।